এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আপ, ডাউন, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড। ভালোভাবে লক্ষ্য করো আমি কি বলছি। আপ, ডাউন, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড। এই শব্দগুলোর পরে কোনো প্রিপজিশন বসে না। আপ, ডাউন, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, এই শব্দগুলোর পরে কোনো প্রিপজিশন বসে না। এটা মুখস্থ রাখতে হবে, তোমাদেরকে স্টাডি করতে হবে বেশি বেশি। এই শব্দগুলোর পরে প্রিপজিশন বসে না। দেখো, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাই। আচ্ছা, আমরা কি এভাবে লিখতে পারবো? তাহলে আই ওয়েন টু হোম, আই ওয়েন টু হোম, এখানে কি টু হবে? তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে এখানে টু হবে? হবে না। কেন হবে না? দেখো, আপ, ডাউন, হিয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, এই শব্দগুলোর পরে প্রিপজিশন বসে না। যদি এটা মনে থাকে, তার মানে এখানে টুর ব্যবহারটা হবে না। আই ওয়েন্ট হোম হবে, আই ওয়েন্ট হোম। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো, এই যে অ্যাব্রোড, আই ওয়েন্ট টু অ্যাব্রোড কখনোই হবে না। তাহলে আই ওয়েন্ট অ্যাব্রোড হবে, আই ওয়েন্ট অ্যাব্রোড। আই ওয়েন্ট টু দেয়ার, আই ওয়েন্ট টু দেয়ার হবে না। এখন হবে না, কিন্তু আই ওয়েন্ট টু দেয়ার হবে না, আই ওয়েন্ট দেয়ার। এখন এটা আসলে তোমরা বুঝবা কিভাবে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা এটা বুঝবা কিভাবে, বা তোমরা আসলে এটা ধরবা কিভাবে? আসলে ধরার কোনো ওয়ে নেই। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই সকল ওয়ার্ডের পরে, এই সকল ওয়ার্ডের পরে প্রিপজিশন বসে না। আপ, ডাউন, হিয়ার, দেয়ার, হোম অ্যান্ড অ্যাব্রোড, এই সকল ওয়ার্ডের পরে প্রিপজিশন বসে না। জাস্ট এটা মুখস্থ রাখতে হবে। আসলে পড়ালেখা মানে কি, তোমাকে মুখস্থ রাখতেই হবে, কিছু বিষয় মুখস্থ রাখতেই হবে। বুঝবা কি? বুঝবা তো বটে, কিন্তু আগে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটাই হচ্ছে বিষয়। ধরো, একটা ডাক্তার যখন প্রেসক্রিপশন করে, একজন রোগীর রিপোর্ট দেখার পরে যখন প্রেসক্রিপশন করে, ডাক্তারকেও কিন্তু অনেক কিছু মুখস্থ রাখতে হয়েছে। যে বিমান চালায়, অর্থাৎ বিমান চালক, তাকেও কিন্তু অনেক কিছু মুখস্থ রাখতে হয়েছে। একজন গাড়ির ড্রাইভার, তাকেও কিন্তু অনেক কিছু মুখস্থ রাখতে হয়েছে। মূলত মুখস্থ রাখতে হয়। এটাই হচ্ছে স্টাডি, এটাই হচ্ছে পড়ালেখা। আমার মনে হয় বুঝতে পারছো। তো এটাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আপ, ডাউন, হিয়ার, দেয়ার, হোম অ্যান্ড অ্যাব্রোড, এরপরে কি বসে না? প্রিপজিশন বসে না। জাস্ট এতটুকু আমার মনে হয় বুঝতে পারছো। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।